এই মুহূর্তে আমি রয়েছি নাটোর সদরের সাতনি ইউনিয়নের ১ নং সাতনি ইউনিয়নের সাতনি রিয়ার গ্রামে। এখানে মহিলা জামাতের আজকে প্রচারণার অংশ হিসেবে তারা এখানে এসেছিল। মহিলা জামাতের প্রচারণায় বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। আমরা সে বিষয়ে একটু জানতে চাই যারা আসলে এখানে অংশগ্রহণ করেছিলেন। একটু বলেন তো কি হচ্ছে আপনাদের সাথে? ওরা আমাদেরকে ওই একটা হুন্ডা নিয়ে আসার পর আমরা করছি ওই বলছে তোমরা ভোট চাইতে পারবে না, ভোট চাওয়া যাবে না। তো আমরা করছি কি আপনার অধিকার আছে আমার অধিকার আছে। তখন বলছে না আমরা চাইতে দিব না। এই বলে ওই ছেলেটা চলে গেছে। তারপর আরো 2-3 জন হুন্ডা নিয়ে এসে পরে নিয়ে এসে এখানে আমার পর চারিদিক দিয়ে আমার ব্যারিকেড দিয়ে মারতে দিচ্ছে। আমি তখন হচ্ছে এইভাবে দিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ভাই এখানে আসছে। আসাদ ভাই একটু কথা বলতে চাই। হ্যাঁ, যেহেতু আজকে জানতাম যে আপনাদের এখানে সাতনি দিয়ার থেকে রুহুল কবির দুলু ভাইয়ের হচ্ছে প্রচারণা শুরু ছিল, তো আসলে নির্বাচনের প্রথম দিনে যদি আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনলাম যেখানে বিএনপির এই নেতাকর্মী দ্বারা জামাতের মহিলা বিভাগের মহিলাদেরকে আক্রমণ করা হয়েছে, বিষয়টা আসলে কেমনভাবে দেখছেন? যে যদি এরকমভাবে হয়ে থাকে তাহলে আগামী সকল নির্বাচনকে আসলে লেভেল ফিলিং ফিল্ড বা নিরপেক্ষভাবে হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথা বললেন প্রথমে আমি দ্বিমত করছি। বিএনপি নামধারী কেউ কিছু করে থাকলে কোনো ব্যক্তির দায় দল নেবে না। যদি ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে সেটা ব্যক্তির দায়। দলের মতো রাজনীতি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত এবং আমাদের যে প্রার্থী আছেন রুহুল কবির তালুকদার দুলু ভাই এখানে করতেছে। আমরা জনগণের মাঝে আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আমরা কাজ করছি। জামাত তাদের প্রতীক নিয়ে তাদের জনগণের মাঝে। এবং 5 নম্বর যতটুকু জানি 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, তিনি ওই ওয়ার্ডের জামাতের সভাপতি যিনি ছিল তাকে ফোন করে এবং অন দ্য রেকর্ড সে ফোন করে বলছে যে এখানে জামাতের যে প্রার্থী ইয়েগুলো রয়েছে ব্যানার বা ইয়াটি আছে সেগুলো মানে খুলে ফেলার জন্য। আসলে সে বলতে পারে কিনা, এটা পিছনে দল এটা সায় দেয় কিনা? আমি এই বিষয়টা আপনার কাছ থেকে প্রথম জানলাম। যদি আমরা এর সত্যতা পাই আমরা অবশ্যই সাংগঠনিকভাবে আমরা তাকে ডেকে নিয়ে কেন নিয়ে এ ধরনের কথা বলেছে এটা আমরা অবশ্যই ব্যবস্থা করব। আমরা স্বচ্ছ নির্বাচনের পক্ষে আমরা বিশ্বাস করি। জনগণের মাঝে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ডিসাইড করবে তারা আগামী দিনে ক্ষমতায় যাবে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলে, আপনার সাথে কি হয়েছে? আমি বলছি ভাই তোরা অধিকার আছে আমারও অধিকার আছে, তুই কি জন্য এরকম করছো? কি করলে আর আমি একটা হেঁটেছি আমাকে মারতে আসছি, আমি মারতে আসছি আর অমনি আমি হেঁটেছি আর আমি বলছি কিছু করিনি যা এই কথা তেলেঙ্গা থামে গেছে আর আমি সে আমার উপরে আমাকে কে আছে তুই একটু বলতে চাইছো মেলা মুখ খারাপ করেছিল। চর দিল নি যাই দিল চর দিল নি। দর্শক আপনারা যতটুকু শুনছিলেন প্রত্যক্ষদর্শীদের মুখে, যেনারা সকালবেলায় নাটোর সদর উপজেলার 1 নং সাতনি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সাতনি দিয়ার এখানে জামাত ইসলামের যারা মহিলা বিভাগের দায়িত্বশীল ছিলেন তারা এখানে নির্বাচনী প্রচারণা বের হয়েছিলেন। সেই নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপির যারা নেতা কেডার ছিল তারা স্থানীয় বিএনপি নেতারা হামলা চালায় তাদেরকে মারধর করার যে অভিযোগ আমরা সেটা শুনলেন। প্রত্যক্ষদর্শীরা এখানে দেখতে পাচ্ছি এখানে থানা পুলিশ এবং শিবিরের যারা দায়িত্বশীল রয়েছে তারা এখানে আসছে। বিএনপি একটা সন্ত্রাসী দল, এই বিএনপির মতো দলের পৃথিবীর বুকে থাকার দরকার না। এরা 1 নম্বর সন্ত্রাসী এবং দুলু সহ চালাই করে। দুলু 1 নম্বর সন্ত্রাসী 91 সাল পর্যন্ত আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে। নিজের এলাকায় ধুলু ঢুকার পরে মেয়েদের উপর হাত দেয়, মা বয়সী গায়ে হাত দেয়। তাহলে এই দল কি হইতে পারে? এত সীমিত এ দল আরো নির্যাতন করে, মেয়েদেরকে আরো নির্যাতন করে, আরে মিথ্যা অপবাদ দিয়ে ছাড়ে দেয়, মেয়েদেরকে নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে ছাড়ে দেয়। আমি 5 নং নিজের সন্ত্রাসী দল আমাদের সভাপতি বিএনপির সভাপতি জসিম আমাকে ফোন করে বলে আমাদের আজকে বিএনপির প্রোগ্রাম আছে, এই তোমাদের একটা জামাত ইসলামের ব্যানার টানানো আছে, এই ব্যানারটা খুলে ফেলতে হবে, আমাদের বিএনপির প্রোগ্রাম আছে। তা আমি বললাম কি জন্য খুলবো, আমাদের ব্যানার সবার অধিকার আছে, আমরা ব্যানার কি জন্য খুলবো। আজকে প্রচারণা যেহেতু প্রথম দিন 22 তারিখ থেকে, সেই 22 তারিখ থেকে প্রচারণার মাধ্যমে আমরা গোটা দেশে এই নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। শুরু করার প্রাককালেই এখানে কতিপয় 3-4 জন, যেটা আমরা নাম এসে জানতে পারলাম,
এই ইনারা ব্যক্তিরা এই মহিলাদেরকে নির্বাচনী কাজে বাধা দিছে এবং হচ্ছে যে আমরা যেটা জানতে পারলাম এখান থেকে তাদেরকে আটকাইছে এবং মারার মতন উপকর্ম হয়েছে। এখানকার স্থানীয়দের হস্তক্ষেপে আপাতত এটা স্থগিত আছে। আমরা বিষয়টি প্রশাসনের কাছে জানাচ্ছি, দেখি প্রশাসন কি করে।